মমিনুর ইসলাম অন্তর, তো আমি অন্তর বলে ডাকতাম ওকে। হ্যাঁ, ও যে আমার এত বড় ফাঁদ পাচ্ছে, ঠিক আছে, সেটা আমি তো আর বুঝি নাই। আর ও যেহেতু আমার রুমের ভিতরে ছিল, সেজন্য আমি স্বর্ণগুলো কোনোভাবে তার সামনে আমি সরাইতে পারিনি, কারণ যেহেতু ও রুমে, ওরা আমি বেরও করতে পারতেছি না। আমি এই দরজাটা খোলানো ছিল, আর এই দরজাটার সমস্যা হচ্ছে, এই লকটা একটু সমস্যা আছে, মাঝে মধ্যে চার দিলে খুলে যায়, আবার মাঝে মধ্যে আপনি সহজেও খুলতে পারবেন না। কিন্তু ওই দরজাটা ঠিক আছে, ওই দরজাটা সহজে খোলা যায় না, কারণ ওই লকটা ভালো। প্রায় 5 মাস আগে, এই আগের দারোয়ানটা যখন ছিল তখন একবার চুরি হয়েছে, ওদের দাঁড়াতে চুরি হয়েছে। ওই আমার ভিডিও ফুটেজ পাঠাইছে, ওই বলছে যে ওদের রুমেরই চোরের সঙ্গপঙ্গ আছে। হ্যাঁ, ওদের মধ্যে ঠিক আছে কয়েকটা ছেলে ভালো না। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি ঠিক আছে, আমি ওর নামে কোনো কেস কামারি কিছুই করব না, ও যদি আমাকে আপোষে সবকিছু দিয়ে দেয়। হ্যাঁ, আমি চাই না ঠিক আছে যে মানে এর নিয়ে অনেক বড় কিছু হোক। আমি চাই যে আমার যে জিনিসগুলো হারানো গেছে, আমার অনেক কষ্টের, অনেক জমানো, অনেক পরিশ্রমের, ইভেন আমার এখানে কোনো বেআইনি পয়সা নাই, আমার রক্ত জল করা পয়সা। এটা কিন্তু লাগানো ছিল, এটা লাগানো ছিল, এটা আছে না, এটা জাস্ট এমনি লাগানো ছিল। আর দরজাটা, হ্যাঁ, মেন দরজাটা লাগানো ছিল। হ্যাঁ, আর এই দরজাটা খোলানো ছিল, আর সব লাইট জ্বালানো ছিল রুমের। সিসি ক্যামেরা আমার বাসায় নাই, আমার বাসায় এক সময় ছিল, তো কোনো এক কারণে আমার সিসি ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। ও আমার একদিন জিজ্ঞেসও করছে যে দিদি আপনার বাসায় কি সিসি ক্যামেরা আছে কিনা, কিন্তু আমি সেটার কোনো উত্তর দেইনি, আমি চুপ রয়ে গেছি। আর ও কি করতো, হুটহাট করে চলে আসতো, মানে বিকালবেলা বা দুপুর হইলে চলে আসতো যে দিদি ভালো লাগতেছে না, ঠিক আছে, রুদ্র রচনা কি করে। এখন ও কি উদ্দেশ্যে আসতো, ঠিক আছে, আমি তো জানতাম ও সবসময় বলতো যে দিদি আমার বাহিরে যাওয়ার খুব শখ। মানে আমি জানতাম যে আমার বোন যেহেতু একটা বাহিরে থাকে, হ্যাঁ, ও ফ্রান্সের আর কি ওই দেশের নাগরিক। হ্যাঁ, আমি জানতাম যে আমার বোন যেহেতু বাইরে থাকে, ও আর কি চাচ্ছিল যে আমার বোনের দ্বারাতে ও কখনো আর কি ওইভাবে, হ্যাঁ, বাইরে যাবে। এর জন্যই ঠিক আছে, এটা হলো আমার ধারণা। কিন্তু ও যে আমার এত বড় ফাঁদ পাচ্ছে, ঠিক আছে, সেটা আমি তো আর বুঝি নাই। সব লাগানো হয়েছে এগুলি ঠিক আছে, এগুলি সব আমার হাতে লাগানো। ইভেন যত ডয়ারের তালা মালা, ঠিক আছে, সব আমি, ইভেন এটার যে ছড়াটা, এটাও আমি নিয়ে গেছি সাথে করে, কক্সবাজার নিয়ে গেছি। আর হচ্ছে ওই আলমারি চাবি, ঠিক আছে, তালা মেরে আমি ওইটার যে চাবিগুলো আছে ওই ওয়ার্ড্রোপের পাশে ড্রয়ারে রেখে গেছি, যাতে কেউ না বোঝে। হ্যাঁ, ওই আলমারিতে কিছু না, সব এই আলমারিতে ছিল। আর ও জানতো যে এই আলমারির মধ্যেই ঠিক আছে সবকিছু আছে। ইভেন বাইরের যে চাবি, হ্যাঁ, বাইরের চাবি সম্ভবত ও তালা বানাইছে, কারণ ও সবসময় বলতো যে আপনার বরের হোন্ডা কয়টা। হ্যাঁ, আমার বলতো, আমার ইভেন 2 দিন জিজ্ঞেস করছে যে আপনার বরের হোন্ডা কয়টা। হ্যাঁ, আমার বরের হোন্ডা আগে ছিল একটা, যেহেতু এটা হালকা ছিল, পরে ও হচ্ছে যে বাড়ির মালিক, ঠিক আছে, তা সে আগে এক সময় বাইক চালাতো, সে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার বাইকটা হচ্ছে সে আর কি, হ্যাঁ, সেল করে দিয়েছে। তখন আমার বর সাথে যেহেতু ভালো আন্ডারস্ট্যান্ডিং, আমার বর এটা কিনে নিয়েছে, মানে সস্তায়। হ্যাঁ, তো এই সুবাদে আমাদের 2টা হোন্ডা। হ্যাঁ, যেহেতু আমার আমার বর হচ্ছে একজন আইনজীবী। হ্যাঁ, সেহেতু তার লাগে, দেখা গেছে দূরে কোথাও। হ্যাঁ, আমি এটা সঠিকভাবে জানি না, সেটা কোন করে সে বলতে পারবে ভালো করে, ঠিক আছে, আমি কোন কোর্টে আছে বা কিছু। তো আমি জানতে চাচ্ছি যে আসার পরে মেইন গেটটা আপনারা খোলা পেয়েছেন? না, মেইন গেটটা খোলা পাইনি। আসার পরে দেখলাম, ঠিক আছে, এটা কিন্তু লাগানো ছিল, এটা লাগানো ছিল। আচ্ছা, এটা আছে না, এটা জাস্ট এমনি লাগানো ছিল। আর দরজাটা, হ্যাঁ, মেইন দরজাটা লাগানো ছিল। হ্যাঁ, আর এই দরজাটা খোলানো ছিল, আর সব লাইট জ্বালানো ছিল রুমের। ওই রুমে যখন নাকি দরজাটা খুলছে আমি, মেন গেট, আর রচনার বাবু যখন খুলছে, তখন আমার যেহেতু মানে আগে থেকেই মনের ভিতরে এটা দেশে পরিস্থিতি ভালো না, আমি ওর বাবুকেও বলছি, রচনার বাবুকে, যে রচনার বাবু ঠিক আছে তাহলে তোমরা যাও, আমি তাহলে না যাই। কিন্তু হঠাৎ করে যেহেতু প্ল্যানিং, আমার ছোট বাচ্চা কান্না করতেছিল, তো সেই সুবাদে আমার রাজি হওয়া। এবার সকালবেলাও আমি বলছি রচনার বাবু তাহলে এক কাজ করে, এতগুলো স্বর্ণ বাসায় রেখে যাব, তুমি এক কাজ করে বাবার বাড়িতে রেখে আসো। বলে কি না, এই বাসায় সিকিউর, তো মানে আমার বাবার বাড়ির চেয়ে তো এটা সিকিউর বেশি। ইভেন আমি দুপুরবেলা তাকে আমি আবার ফোন দিছি যে তাহলে আমি নিজে থেকে রেখে আসি, আমার বাবার বাড়ি এখান থেকে বেশি দূরে না, 10 মিনিটের রাস্তা। হ্যাঁ, মানে আপনি যদি অটোতে যান, বলছি তাহলে আমি রেখে আসি। পরে রাত্রে যখন সে বাসায় আসে, তখনও বলছি যে তাই এতগুলি স্বর্ণ রেখে যাবার। আর ও যেহেতু আমার রুমের ভিতরে ছিল, সেজন্য আমি স্বর্ণগুলো কোনোভাবে তার সামনে আমি সরাইতে পারিনি, কারণ যেহেতু ও রুমে, ওরা আমি বেরও করতে পারতেছি না। হ্যাঁ, কারণ ওই মুহূর্তে আমার তাড়াহুড়া, ঠিক আছে, আমি যে কোথাও রেখে যাব বা কিছু করব, ঠিক আছে, যেহেতু আমার রুমের মধ্যে ছিল, ও যদি দেখে, এর জন্য আমি কিছু করতে। কোন লোকটা? ওই লোকটা এখানে ছিল না। ওরে আমি যখন যাই, ঠিক আছে, তখন ও আমারে জিজ্ঞেস করছিল যে আপু আপনি কবে আসবেন। তখন আমি বলছি যে 1 তারিখে চলে আসবো নাইটের, ঠিক আছে, 3 দিনের সফর ট্যুর, 1 তারিখে নাইটে চলে আসবো। তো আমি অন্তর ভাই তুমি তো, ও আমার নাম দিছিল অন্তর, মমিনুর ইসলাম অন্তর,
আমি অন্তর বলেই ডাকতাম ওকে। হ্যাঁ, তো আমি ওরে বলছি যে ভাই তাহলে তুমি এক কাজ করো, তুমি 3 দিন একটু যখন কলেজে যাও, ও যেহেতু নার্সিং ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, মানে এবার সেকেন্ড ইয়ার উঠছে, আমি কই তাহলে তুমি যখন কলেজে যাও তখন একটু একবার তালাটা দেখে যাবে, যখন দুপুরে একবার আসবা তখন একবার তালাটা দেখবা, আর যখন রাত্রে ঘুমাতে যাবা তখন একটু তালাটা দেখে যাবা। ইভেন আমার যে দারোয়ানের বউ, ঠিক আছে, ওনাকে আমি বলে গেছি, ইভেন আমার যে পাশের ঘরের আন্টি, ওনারে ওনারে আমি ডাক দিছি, মানে লক করছি, নক করার পর ওনার মেয়ে আসছে আর কি সামনে। তো আমি বলছি আন্টি কোথায়, বলে কি উনি তো নামাজে বসছে। আমি বলছি কোথায় যাচ্ছেন, আমার বলতেছে আমি কক্সবাজার ট্যুরে যাচ্ছি আপু, আমার বাসায় একটু খেয়াল রেখেন। হ্যাঁ, আমি এই দরজাটা খোলানো ছিল, আর এই দরজাটার সমস্যা হচ্ছে এই লকটা একটু সমস্যা আছে, মাঝে মধ্যে চার দিলে খুলে যায়, আবার মাঝে মধ্যে আপনি সহজেও খুলতে পারবেন না। কিন্তু ওই দরজাটা ঠিক আছে, ওই দরজাটা সহজে খোলা যায় না, কারণ ওই লকটা ভালো। এই যে এখান দিয়ে প্রবেশ করছে, হ্যাঁ এখান দিয়ে না, এর মেন গেট দিয়ে, কারণ তার কাছে অবশ্যই তালা চাবি ছিল। আর আমি রচনার বাবুকে বলছি যে যেহেতু আমাদের যে চাবির যে ছড়াটা আছে, সেই ছড়াটা মাঝে মধ্যে অনেক ভাবি, যেহেতু আমার ভালো সম্পর্কে বিল্ডিং অনেকদিন যাবত আমি পুরাতন, ওই চাবির ছড়ার ভিতরে আমাদের যে গেট সবসময় লক করা থাকে, যে যে বের হয় ঠিক আছে সে চাবি নিয়ে বের হয়, আবার যে আসবে সে, অনেক সময় ভাবিদের কাছে চাবি থাকে না, ঠিক আছে আমার কাছে আসে। যে কিভাবে জবরদস্ত করছি সেটা হচ্ছে, আমরা যখন নাকি এখানে অবস্থা দেখলাম তখন তো বাসায় কান্নাকাটি, ঠিক আছে, খুবই অবস্থা খারাপ। হ্যাঁ, আসার পরে ঠিক আছে তখন আমি বলতেছি আমার মোবাইলে চার্জ ছিল না, সাথে সাথে চার্জে বসাইছে, বসানোর পরে রচনার বাবু এবং বাড়ির মালিক সবাই আসছে, আসার পরে বলতেছে যে আপনার কাছে কি নাম্বার আছে, আমি বলতেছি হ্যাঁ আছে। হ্যাঁ, তখন আমি চার্জে বসার সাথে সাথে ওরে আমার নাম্বার থেকে প্রথমে ফোন দেওয়া হয়েছে, ঠিক আছে, ও ধরে নেই। সেকেন্ড টাইম হচ্ছে মানে পুলিশের নাম্বার থেকে, পুলিশ না কার নাম্বার থেকে যাই হোক দিছে, ঠিক আছে, ধরে নেই। পরে ওর বন্ধুদের নাম্বার থেকে দিছে, তাও ধরে নেই, কারো নাম্বার থেকে ধরে নেই। পরে লাস্ট ঠিক আছে বলতেছে কি তাহলে এক কাজ করেন আপনি একটু ফোন দেন তো আমাকে, বলতেছে ঠিক আছে। তখন আমি ওরে ফোন দিছি তখন মেবি 3:30, হ্যাঁ এরকমই হবে, 3:30টার দিকে। হ্যাঁ না, গতকালকে রাত্রে। আমরা তো 1:10 রুমে ঢুকছি, 3:30টার দিকে ওরে ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়ার পর কোনোভাবে রিসিভ করতেছিল না, পরে আবার দিছি কল দেওয়ার পরে রিসিভ করছে, বলতেছে হ্যাঁ আপু বলেন আপনি, বলতেছে বলে কি আমি কই কি তুমি এখন কোথায়, বলে কি আমি তো আছি ইয়াতে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ। হ্যাঁ, আমি এখানে আসছি। আমি কই তুমি ওখানে কেন, বলে কি আমার বোন অসুস্থ হয়েছে এর জন্য। আমি কই আমি তো জানতাম না যে তোমার বোন কখনো নারায়ণগঞ্জ থাকে, তুমি তো সবসময়, আজ পর্যন্ত বলে নাই। ও আমারে বলছে শুধুমাত্র ওর এক বোন মগবাজার চাকরি করে, মানে মগবাজার যে আদিন হসপিটাল আছে ওখানে চাকরি করে, ওর বোন জামাই নাকি চাকরি করে, ঠিক আছে, ওই রামপুরা বাড্ডাতে ওদের বাসা, আর ওদের বাড়ি হচ্ছে রংপুর, ঠিক আছে। ওর আর যে বোনের অবস্থা, আর্থিক অবস্থা ভালো না, উনি যেহেতু চাকরি করে এখানে, ওনার অবস্থাটা একটু ভালো। হ্যাঁ, ওনারা এখানে, আমি তখন ওরা ফোন দিছি, ফোন দেওয়ার পর রিসিভ করছে। পরে বলতেছে যে আমি কই যে কি ব্যাপার, ঠিক আছে তুমি ওখানে গেলা। হ্যাঁ, বলতেছে আমার আপু একটু অসুস্থ এর জন্য আসছে। আমি কই তোমার না বললাম যে বাসা দেখার জন্য, বলে কি অসুস্থ তো এর জন্য চলে আসছি। আমি কই তাহলে তুমি কালকেই গেলা, ঠিক আছে। আমি কই তাহলে তুমি এক কাজ করো, তুমি একটু আসো। বলে কি জন্য দরকার, ঠিক আছে। আমার বলতেছে কি জন্য কি দরকার, ঠিক আছে, এই যে আমি আসবো। পরে আমি কই না এটা দরকার আছে, তুমি আসো। হ্যাঁ, পরে আমি বলতেছি তাহলে রচনার বাবুর সাথে মানে পুলিশ আঙ্কেল, বলে কি আপনি কোথায় আছেন, ঠিক আছে আপনি এখানে আসেন। বলে কি আমি তো এত রাত্রে এখানে আসতে পারবো না। হ্যাঁ, পরে বলতেছে যে কেন আসতে পারবেন না, আপনি আসেন আর সিএনজি নিয়ে আসেন। বলে কি সিএনজি নিয়ে আসতে পারবো না, আমি হেঁটে এসে আসি। পরে রচনার বাবু আবার ফোন ধরছে, ধরার পরে বলতেছে যে তুমি কেন আসতে পারবে না, হ্যাঁ তুমি আসো, ঠিক আছে, যা টাকা লাগে গাড়ি ভাড়া, প্রাইভেট কারের ভাড়া যদি লাগে আমি দিয়ে দিছি। হ্যাঁ, বলে কি হয়েছে, কি সমস্যা হয়েছে আমার এটা বলেন। বলে কি তোমার এক বন্ধু, মানে ওর এক বন্ধু, ওটা কি বলে নিচের যে নাকের যে অপারেশন, পলিপাসের অপারেশন করা হয়েছে, তো ও ওখানে ছিল। বলে কি তোমার ওই বন্ধু পলিপাসের নাকের ব্লিডিং বেড়ে গেছে, তো ও এসে আমার বাসায় কান্নাকাটি করতেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি তাড়াতাড়ি আসো। এখন আমি ওরে কি করব, ও যাচ্ছে না আমার বাসা থেকে, যে অন্তরকে আপনারা এনে দেন কোনো না কোনো ভাবে। তখন ওই ছেলেটাকে, হ্যাঁ, তো এই কথা বলার পরে ঠিক আছে, বলে কি আমারও তো অসুবিধা, আমি কিভাবে আসবো, আমার বোনও তো অসুস্থ। বলে কি তুমি আসো, সমস্যা নেই, তোমার বোন অসুস্থ হোক যাই হোক তুমি আসো। পরে আমি আবার ফোন ধরছি, ধরার পরে বলতেছি আমি তুমি না বলো সবসময় যে আপু পৃথিবীর যে প্রান্তেই থাকেন আপনি আমাকে যখনই ডাক দিবেন, ঠিক আছে, আমি তখনই আসবো, তাহলে আজকে কেন আসতেছো না তুমি, ঠিক আছে। আমি পরে বলতেছে ঠিক আছে, বলে কেন আসতে হবে আমার, বলতেছে। আমি বলি কি তুমি আসো, দরকার আছে, কথা আছে, ঠিক আছে। আমি পরে বলতেছে যে তুমি কি আসবা না, ঠিক আছে। বলি আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন আমি আসতেছি। হ্যাঁ, আমি হেঁটে আসতেছি। পরে রচনার বউ বলতেছে তোমার হেঁটে আসার দরকার নাই, তুমি এখানে আসো। হ্যাঁ, সাইনবোর্ড নাকি কোথায় বললে, এখানে আসো, ঠিক আছে, আমি ওখান থেকে তোমার নিয়ে আসতেছি। বলে কি আমি সাইনবোর্ড আসতে পারবো না। বলে তুমি কোথায় আসতে পারবো, আমি সেখানে আসতেছি প্রাইভেট কার নিয়ে, ঠিক আছে, আমি তোমার নিয়ে। পরে ওরা গেছে, ঠিক আছে, রচনার বাবু আগে গেছে, পুলিশ ছিল পরে। পরে ও যে ঠিক আছে একা, ওর সাথে আরো 4-5 জন ছেলে পেলে ছিল।
হ্যাঁ, ওরে যদি আবার অ্যাটাক করে এর জন্য ও একা গেছে, ওরে নিয়ে এসে সাথে পরে পুলিশ ওর কাছে আর কি সোপর্দ করা হয়েছে। আর এই কারণে সন্দেহ করতেছে একমাত্র এই বাড়ির যে দারোয়ান থাকাকালীন অবস্থায় গতবার যখন এই যে আর কি কিছুদিন আগে প্রায় 5 মাস আগে এই আগের দারোয়ানটা যখন ছিল তখন একবার চুরি হয়েছে, ওদের দ্বারাতে চুরি হয়েছে। ওই আমার ভিডিও ফুটেজ পাঠাইছে, ওই বলছে যে ওদের রুমেরই চোরের সঙ্গভঙ্গ আছে। হ্যাঁ, ওদের মধ্যে ঠিক আছে কয়েকটা ছেলে ভালো না। হ্যাঁ, আদর আমি তো সবার নাম জানি না, যেহেতু ওকে আমি চিনি, আমি এমনি ওদের চেহারা চিনি, ওখানে আছে অন্য কেউ আছে কিনা না, ওরা নাকি সবাই আছে। ঠিক আছে, এখানে পুলিশ যেহেতু আসছে ইনভেস্টিগেশন করার জন্য, ওনারা বলছে যে একজনও বের হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এটা ইনভেস্টিগেশন শেষ না হবে। হ্যাঁ, তো এখন পর্যন্ত আশা করি বিল্ডিং এর বের হয়, তারপর আমি বাকিটা জানি না সঠিকভাবে যে এখনো সবাই আছে কিনা। ওর কাছে সবসময় 2টা মোবাইল থাকে, ওর কাছে স্মার্টফোন থাকে, একটা বাটন। কিন্তু ও যখন ওখান থেকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে আসে তখন ও স্মার্টফোনটা রেখে আসছে, ও শুধু বাটনটা নিয়ে আসছে। হ্যাঁ, শুধু বাটনটার সাথে করে নিয়ে আসছে। 2টা আমার ফেসবুক মেসেঞ্জার, ওর সাথে ওই যে স্মার্টফোনেরটা অ্যাড আছে, আর হচ্ছে মোবাইল নাম্বারটা ওর যে বাটনের। ঠিক আছে, আর কত সিম আছে বা কত নাম্বার আছে সেটা আমি জানি না, শুধু একটা নাম্বারই জানি। প্রাথমিক সে এসে দেখছে, ঠিক আছে, দেখে বললো, ঠিক আছে, সান্ত্বনা দিল যে আপনারা। ও তো কোনোভাবে রাজি হচ্ছে না, ও হচ্ছে পুলিশ বলতেছে ও হচ্ছে ঘাঘুচোর, ও আজকে থেকে চুরি করে না। ঠিক আছে, ও ঘাঘুচোর, কারণ ওকে যেভাবে মানে যারা করা হচ্ছে ও সেইভাবে রেসপন্স করতেছে না। ও তার একই কথা, ঠিক আছে, যে সে কিছু করে নেই। আর সে যদি না জানে, একমাত্র ওই জানে যে আমরা 3 দিনের ট্যুরে যাচ্ছি, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, এতটা বাজে আমরা আসবো বাসায়। আইবেন দারোয়ান জানে যে আমরা এত তারিখে আসবো, কিন্তু কয়টা বাজে আসবো সেটা জানে না দারোয়ান। আর যেহেতু আমার মেয়ে ওদেরকে বলছে যে আমরা এত তারিখে আসবো, তাহলে ওর সাথে যে সৈন্য পাণ্ডব আছে যারা নাকি থাকে রুমমেট, ঠিক আছে, তারাই এই কার্যক্রমের সাথে জড়িত আছে। ইভেন অন্তর নামের যে ছেলেটা, ঠিক আছে, ওই ছেলেটার সাথে হয়তো বা চোরের লিঙ্ক আছে, যার কারণে এর আগের চুরিটা যখন হয়েছে তখন তাদেরকে বলা হয়েছিল, ইভেন তাদের কাছ থেকে জরিমানা ও টার্গেট করা হয়েছে। এই ব্যাপারে আমি সঠিকভাবে বলতে পারতেছি না যে ওকে থানায় রাখা হয়েছে না কোথায় রাখা হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে আপনারা মামলা করেছেন? হ্যাঁ, মামলা করা হয়েছে কিনা তাও আমি সঠিকভাবে জানি না, এটা আমার বর বলতে পারবে ভালো, আমি সঠিকভাবে জানি না। এখন আমরা চাচ্ছি, ঠিক আছে, আমি ওর নামে কোনো কেস কামারি কিছুই করব না, ও যদি আমাকে আপোষে সবকিছু দিয়ে দেয়। হ্যাঁ, আমি চাই না, ঠিক আছে, যে মানে এর নিয়ে অনেক বড় কিছু হোক। আমি চাই যে আমার যে জিনিসগুলো হারানো গেছে, আমার অনেক কষ্টের, অনেক জমানো, অনেক পরিশ্রমের, ইভেন আমার এখানে কোনো বেআইনি পয়সা নাই, আমার রক্ত জল করা পয়সা। ইভেন এখানে শুধু আমার স্বর্ণ না, আমার বিয়েতে অনেক স্বর্ণ দেওয়া হয়েছে আমার বাবার বাড়ি থেকে, যেহেতু আমাদের হিন্দুদের একটা রীতি আছে, মেয়েরা যখন বাবার বাড়ি থেকে বিয়ে হয় তখন অনেক কিছু দিয়ে দেয়। তো সেই সুবাদে বাবা আমাকে অনেক কিছু দিয়ে দিছে স্বর্ণ। আর হচ্ছে আমার মেয়ের জন্য আমি এবং আমার হাজবেন্ড টুকটুক করে অল্প অল্প করে, ঠিক আছে, ও যখন জন্ম নিছে মানে এতটুক কাল থেকে, অর্থাৎ 1 মাস বয়স থেকে আমরা স্বর্ণ করতেছি ওর জন্য। হ্যাঁ, ওর বছর এখন 7 বছর চলতেছে রানিং। আমরা দেখা গেছে অল্প অল্প করে জমায়, ঠিক আছে, আমি হয়তো বা 20-30 হাজার জমায় দিতেছি, ও হয়তো বা কিছুটা জমাচ্ছে, ঠিক আছে, ওই টাকা মিলাই দিলে আমরা প্রতি বছরই দেখা গেছে 1 বড়ি 1.5 বড়ি 2 বড়ি এরকম, মানে যখন যেমন আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কঠিন পদক্ষেপ থাকবে, যতটুকু করা যায়, যতটুকু যা করা লাগে। কারণ আমি জানি যে ও এবং ওর সৈন্য পাণ্ডব এবং দারোয়ান ছাড়া এই কাজটা কখনোই সম্ভব না। কারণ একমাত্র ওরাই জানে যে আমি এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আসবো। 3 দিন। হ্যাঁ, অবশ্যই আমি সন্দেহ করছি হ্যাঁ, দারোয়ান এখনো পুলিশ নিতেছে না। ঠিক আছে, যে একজন ইনভেস্টিগেশন শেষ হবে, ঠিক আছে, তারপর হচ্ছে আরেকজনকে নেওয়া হবে, এর জন্য দারোয়ানকে নেওয়া হচ্ছে না। কিন্তু আমি দারোয়ানকে আওতার বাইরে রাখছি না, কারণ এর আগে যেহেতু চুরিটা ওই দারোয়ান থাকাকালীন অবস্থা ছিল এবং ওই দারোয়ান এই দারোয়ানকে এনে রেখে গেছে, এবং এই দারোয়ানের একটা ছেলে আছে, সে নাকি নেশাখোর। হ্যাঁ, সে আরেকটা বিল্ডিং এ দারোয়ানে। এখন সে যে তার যে ছেলেকে দিয়ে করায় নাই বা ওদের সাথে যে যুক্ত না, তার তো কোনো গ্যারান্টি নেই। সিসি ক্যামেরা ফুটেজ যেহেতু এখান দিয়ে বেরোচ্ছে, এখানে কোনো সিসি ক্যামেরার ফুটেজ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, মানে এই পাশে নাই কোনো সিসি, ইভেন লাইটও নেই এই পাশে, আর এই পাশে কোনো বিল্ডিংও নেই, এই পাশে যেহেতু খোলা স্পেস। আর ও যদি চাইতো, ঠিক আছে, ও তো ওই বিল্ডিং এর পাশ দিয়ে উঠতে পারতো, কিন্তু ও এই পাশটা কেন নিচ্ছে? কারণ এই পাশটা ও জানে, ও আগে থেকে জানে, সিকিউর ছিল, ও দেখে গেছে যে কোন পাশটা ওর জন্য সিকিউর, কোন পাশটাতে নামলে বা কোন পাশটাতে চুরি করলে, ঠিক আছে, ও ধরা পড়বে না। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ফলসাদ আছে, ঠিক আছে, আর হচ্ছে ওখানে মধ্যে ঘরের মতো, ঠিক আছে, ডিজাইন করা। এখানে যদি কেউ চায়, ইভেন আমার এই শাড়িটা পুরো বাঁধা ছিল, এই জিনিসটা ছিল হচ্ছে আপনার সবার নেমেছে কিভাবে? হ্যাঁ,
উপর থেকে হ্যাঁ নেমেছে কিভাবে? নেমেছে, এটা তো বাধা ছিল। এখন এটা তাদের যে শুধুমাত্র জাস্ট এটা দেখানোর শো দেখানোর জন্য কিনা সেটা যায় না, কারণ আমার যে গ্রিলে শিকগুলি কাটা হয়েছে সেগুলো যে ঝুরঝুরগুলো সবগুলো সব ভিতরে পড়ছে, বাইরে পড়ে নাই। তার মানে এখান থেকে যদি বাইরে থেকে 12টা-1টা বাজেও যদি কাটে তাহলে তো একটা শব্দ হবে, হ্যাঁ অবশ্য শব্দ হবে। আর এই সিটকিনটা যদি লাগানো যদি থাকে, হ্যাঁ তাহলে তো অবশ্য বাইরে থেকে খুলতে পারবে না। তার মানে হয়তো বা সে এখান থেকে আগে থেকে এটাকে নামায় রেখে গেছে, আগে থেকে আমরা যখন বেরোই, যেহেতু সে লাস্টে বেরিয়েছে, হয়তো বা এটা সে অর্থাৎ জানলার যে লকটা সে আগে থেকে নামায় রেখে গেছে এবং এখান দিয়ে সে ঢুকছে। এখান দিয়ে ঢুকে সে আপনি নিজে কি এটা লাগিয়েছিলেন? কি হ্যাঁ 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 আমি নিজে থেকে, হ্যাঁ শিওর, কনফার্ম শিওর। তাও আপনারা বের হওয়ার পর লাস্টে কি সে ভিতরে? হ্যাঁ লাস্টে সবার লাস্টে সে বেরোইছে।